বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মোদী সরকার কেন্দ্রে আসার পর প্রথমবারের মতো সাধারণ বাজেট পেশ হয় বৃহস্পতিবার। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এটি তার প্রথম বাজেট পেশ। মোদী সরকার কেন্দ্রে আসার পর এটি তাদের প্রথম সাধারণ বাজেট। বেলা 11টায় বাজেট পেশ করা শুরু করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। 1947 সালে দেশের প্রথম বাজেট পরিবেশন করেন তৎকালীন অর্থমন্ত্রী আর.কে. শনমুখম চেট্টি। বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির এটি প্রথম বাজেট পেশ। অর্থমন্ত্রী হিসেবে সব থেকে বেশিবার বাজেট পেশ করেছেন পি চিদম্বরম। দ্বিতীয় স্থানে রয়েছেন যশবন্ত সিং, ওয়াই.ভি. চৌহান, সি.ডি. দেশমুখ ও বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বাজেটে আরও হলো সস্তা টিভি, জুতো, ব্র্যান্ডেড পোশাক, কম্পিউটার। দাম কমছে স্টিলের বাসন, সাবান, ন্যাপথলিনের। আরও দাম হলো সিগারেট, পান মশলা, ঠান্ডা পানীয়ের। The government is committed to an endeavor to have housing for all by 2022. For this purpose, I intend to extend the additional tax incentive on housing loans to encourage people, especially the young, to own their houses. I proposed of setting up a mission of low-cost affordable housing, which will be anchored by the National Housing Bank schemes, which will be involved to incentivize the development of low-cost affordable housing. I propose to allocate a sum of rupees 4,000 crores for the National Housing Bank in view to increase the flow of cheaper credit and affordable housing for the urban poor. 2014-15 অর্থ বছরের বাজেটে 19 ইঞ্চির কম এলইডি এবং এলসিডির উপর থেকে উৎপাদন শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্র। ফলে দাম কমছে এলইডি এবং এলসিডি টিভির। এছাড়া উৎপাদন শুল্ক কমানো হচ্ছে টিভি এবং কম্পিউটারের যন্ত্রাংশের উপর থেকেও। ফলে দাম কমছে ফ্ল্যাট টিভি এবং কম্পিউটারেরও। এছাড়াও দাম কমছে হিরে, জুতো, দেশীয় মোবাইল ফোন, ব্র্যান্ডেড পোশাক, স্টিলের বাসন, সাবান, ন্যাপথালিন, গ্লিসারিন, কয়লা এবং ক্রীড়া সামগ্রীর। এদিকে টেলিফোন সামগ্রীর দেশীয় বাজারকে অক্সিজেন যোগাতে বিদেশ থেকে এই জাতীয় পণ্যের আমদানির উপর 10% প্রাথমিক উৎপাদন শুল্ক লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2014-15 অর্থ বছরের বাজেটে। এর ফলে দেশীয় মোবাইল ফোনের দাম কমলেও দাম বাড়তে পারে বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোন এবং ট্যাবলেটের। অন্যদিকে তামাকজাত দ্রব্যের উপর করের পরিমাণ 11% থেকে বাড়িয়ে 72% করা হয়েছে এবারের সাধারণ বাজেটে। ফলে এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে সিগারেট, সিগার এবং গুটখার দাম। উপকরণের উপর করের পরিমাণ বাড়ায় দাম বাড়ছে ঠান্ডা পানীয়র। এছাড়াও এখন থেকে অনলাইন বিজ্ঞাপনকেও আনা হবে পরিষেবা করের আওতায়। গৃহঋণের সুদে কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1.5 থেকে বেড়ে হলো 2 লক্ষ টাকা। কম দামি বাড়ির ক্ষেত্রে এই সুবিধা মিলবে। সাধারণ বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। I do not propose to make any changes in the tax rate. However, with a view to provide small and marginal taxpayers and relief to small and marginal taxpayers and senior citizens, I propose to increase the personal income tax exemption limit by rupees 50,000, that is from rupees 2 lakhs to rupees 2.5 lakhs in the case of all individual taxpayers who are below the age of 60 years. Similarly, I also propose to raise the exemption limit from rupees 2.5 lakhs to rupees 3 lakhs in the case of senior citizens. মোদী সরকারের প্রথম বাজেটে বিশেষ গুরুত্ব স্বাস্থ্য শিক্ষায়। শিশুকন্যাদের উপর জোর দিলেন অরুণ জেটলি। তিনি বাজেট ভাষণে এই অভিনব প্রকল্পের প্রস্তাব রেখেছেন। এজন্য শিশুকন্যাদের বিকাশের লক্ষ্যে 100 কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন তিনি। সব মিলিয়ে 2014-15 অর্থ বছরের এনডিএ সরকারের প্রথম বাজেট জনমুখী বলে দাবি এনডিএ সরকারের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কাজে নিয়োজিত পশ্চিম জেলার সরকারি কর্মচারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানীর টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়াই কুমার সহ অন্যান্যরা। পশ্চিম জেলার যে সকল সরকারি কর্মচারীরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কাজে যুক্ত রয়েছেন তাদেরকে নিয়ে বৃহস্পতিবার আগরতলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়াই কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অভিষেক সিং, সদর মহকুমার মহকুমা শাসক সহ ভোটের কাজে নিয়োজিত বিভিন্ন স্তরের কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বাকি হাতে গোনা আর কয়েকদিন। আর এরই মধ্যে শেষ প্রচার চালাচ্ছে সকল রাজনৈতিক দলগুলি। বক্সনগর ব্লকের মানিকনগর ও ভেলোয়ারচরে বামফ্রন্টে দুটি সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাতেই প্রধান বক্তা ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী।
রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। এরই মাঝে নির্বাচনী প্রচারে তেজি এনেছে সব রাজনৈতিক দল। চলছে শেষ লগ্নের প্রচার। বৃহস্পতিবার বক্সনগর ব্লকের কুলুবাড়ি গাঁও সভাভিত্তিক সিপিএম প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সুকান্ত কমিউনিটি হলে। সভায় পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য নারী পুরুষ যুবক উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের 17 নং আসনের সিপিএম হেভিওয়েট প্রার্থী শামসুল হক, বক্সনগর পঞ্চায়েত সমিতির 11 নং আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী তথা সিপিএম কুলুবাড়ি অঞ্চল সম্পাদক শোভা মিয়া, সিপিএম সোনামুড়া বিভাগীয় সদস্য আবু তাহের সহ অন্যান্য পার্টির নেতৃত্ব ও স্থানীয় পঞ্চায়েতের বাম প্রার্থীরা। সভায় প্রধান বক্তার ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, গরিব মানুষ তাদের বিরুদ্ধে একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আগেই বলেছিলাম, যখন লোকসভা নির্বাচনে আমরা প্রচারে ছিলাম, সারা দেশব্যাপী আমরা বলেছিলাম, কংগ্রেস তুমি সাবধান হও, এখনো সময় আছে। একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে যেইভাবে মানুষকে বিপদের সম্মুখীন করেছো, আগামী দিনে তোমাকে তার খেসারত দিতে হবে। আমরা দেখলাম গত লোকসভা নির্বাচনে এই কংগ্রেসের দল খেসারত দিয়েছে। স্বাধীনতার পরে সবচেয়ে খারাপ ফল কংগ্রেস করেছে। ভারতবর্ষের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে চলে গেলেন, হাত মার্কায় আর ভোট দিলেন না, কংগ্রেসের উপর আর বিশ্বাস রাখতে পারলেন না। বিজেপির মধ্যে আছে যে কি হবে আগামী দিনে। এক বউ ধরালাম, সরালাম, চাল চাবানের ডরে, আরেক বউ ঘরে আনলাম, এমনি তো আলামারাই দিবে। এই হলো দেশের অবস্থা। যেই কংগ্রেসকে মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে করতে দেশের মানুষকে সর্বশান্ত করে দিয়েছে, আর এই 1.5 মাসের মধ্যে যেইভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ মাল এবং ওই যাত্রী ভাড়া বাড়িয়েছে, আগামী দিনে জিনিসপত্রের দাম আরো বেশি বাড়বে, সাধারণ মানুষের উপর আরো বেশি বোঝা চাপবে। তারপরেও বলছে দেশের মানুষের আলো ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। কি ত্যাগ করবে দেশের মানুষ? আর কি জেলা পরিষদের প্রার্থী শামসুল হক বলেন, বক্সনগর পর্যন্ত আমরা কি দেখেছি? আমরা দেখেছি একটা বিগ সোলিংয়ের রাস্তা। আমরা কি দেখেছি? বড় বড় গ্রাম ছিল, একটা গ্রামের মধ্যে একটা কাঁচা ঘর, একটা স্কুল, কোথাও কোথাও 2-3টা গাঁওসভার মধ্যে একটা বিএলডব্লিউ স্টোর। এই বক্সনগর ব্লক এলাকার মধ্যে দূর সেখানে আমাদের ছিল, সেখানে তহসিল কাচারি। আর কি ছিল? আর ছিল অনেকগুলি ফরেস্ট অফিস, মতিনগর পেট্রোল অফিস, কমলনগর পেট্রোল অফিস, সেখানে আনন্দনগর পেট্রোল অফিস, কলমসুরা পেট্রোল অফিস, পেট্রোল অফিস সারা এলাকার মধ্যে সেখানে ছিল। আমরা আগে পেট্রোল অফিস পেতাম, এখন ওই ফরেস্টের অফিস। উল্লেখ্য, কুলুবাড়ি পঞ্চায়েত এলাকাটি বরাবরই সিপিএম এর দুর্গ বলে পরিচিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এই কুলুবাড়ি পঞ্চায়েতের 2টি ওয়ার্ডের 3 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছেন। এদিনের সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে খোয়াই মহকুমায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুম সহ কাউন্টিং হল সবকিছুই তৈরি, এখন অপেক্ষা ভোট গ্রহণের। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে খোয়াই মহকুমার খোয়াই ব্লকের বিভিন্ন এলাকা সহ স্ট্রং রুম ও কাউন্টিং হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ব্যালট পেপার এসে পৌঁছেছে। মোট 2 প্লাটুন বিএসএফ নিয়োগ করা হয়েছে স্ট্রং রুম নিরাপত্তায়। মোট 687 জন কর্মী নিযুক্ত থাকবে ভোট গ্রহণ কেন্দ্রে। মোট 90টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে খোয়াইয়ে। তাছাড়া 1 জন অবজারভার ও 31 জন মাইক্রো অবজারভার রয়েছে। ভোট গ্রহণ পর্বের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। প্রথমত আমরা তো সিকিউরিটি পার্সোনাল যারা সবার সাথে আমরা মিটিং করলাম, এসপি এবং এসডিপিও। আমাদের রেগুলার পেট্রোলিং চলছে বাই দি সেক্টর ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ম্যাজিস্ট্রেট। এটা তো অ্যাপার্ট ফ্রম দিস আমরা 2 প্লেটুন আমরা অলরেডি প্যারামিলিটারি ফোর্স আমরা অলরেডি উই হ্যাভ রিসিভড। 16 জন আমরা ডিপ্লয় করলাম ইসের জন্য, স্ট্রং রুমের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
একদিকে প্রচন্ড দাবদাহ, তার উপর বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয় চরম ভোগান্তির শিকার সোনামুড়া তামসাবাড়ি স্থিত এলাকাবাসীরা, ক্ষোভ দপ্তরের কর্মীদের উপর। এমনিতে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল রাজ্যবাসী, তার উপর সোনামুড়া তামসাবাড়ি স্থিত বিদ্যুতের ট্রান্সফরমারটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশার কারণে চরম ভোগান্তির শিকার এলাকাবাসী। প্রায় সময়ই ট্রান্সফরমারটিতে সমস্যা দেখা দেয়। বিদ্যুৎ দপ্তর তনে তানে তা ঠিক করে দায়িত্ব থেকে খালাস হয়ে যায়। বিগত প্রায় 3 মাস যাবৎ এই অবস্থা চলছে। অবশেষে বুধবার সন্ধ্যায় হঠাৎ এই 315 ওয়াটের ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে, যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের। আর নতুন ট্রান্সফরমার লাগাতে আরও 3-4 দিন লাগবে বলে খবর বিদ্যুৎ দপ্তর সূত্রে, কারণ রাজ্যের রাজধানী আগরতলাতেও নেই এই ট্রান্সফরমার, আনতে হবে আমবাসা থেকে। ফলে বুধবার রাতভর বিদ্যুৎহীন অবস্থায় ছিল তামসাবাড়ি এলাকা। বৃহস্পতিবার 0 ভোল্টেজে বিদ্যুৎ পরিষেবা পেতে হয়েছে তামসাবাড়ি এলাকাবাসীর। আগামী আরও 2-3 দিন এ অবস্থা চলবে বলে খবর দপ্তর সূত্রে। এমনিতে অস্বাভাবিক গরম, তার উপর রমজান মাস, আর এমন অবস্থার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়ায় অসহ্য পরিস্থিতির মধ্য দিয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এর জন্য দায়ী দপ্তর, কারণ দপ্তর প্রথম থেকে ভালোভাবে বিদ্যুতের লাইনগুলি মেরামত করলে হয়তো আজ এই ট্রান্সফরমার বিকল হতো না। এছাড়াও প্রায় সময়ই সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের একাংশ কর্মীর গাফিলতিতে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে। আর এইসব কারণে বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ লগ্নে এসে বক্সনগর ব্লকের অন্তর্গত কুড়ুবাড়িতে অনুষ্ঠিত হয় বাম প্রার্থীদের সমর্থনে গাঁও সভাভিত্তিক জনসভা। উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী, 17 নং সিপাহীজলা জেলা পরিষদের বাম প্রার্থী শামসুল হক সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের আর মাত্র কিছুদিন বাকি, আর এর মধ্যে শেষ পর্যায়ের প্রচার সেরে নিচ্ছে সকল রাজনৈতিক দলগুলি, যার মধ্যে অন্যদের অনেকটাই ছাপিয়ে গেছে রাজনৈতিক দল বামফ্রন্ট। বক্সনগর এলাকার মানিকনগর এবং ভেলোয়ারচরে দুটি সভা করেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী শহীদ চৌধুরী। প্রথমে সভা দুটি হয় মানিকনগর বাজার সেটে, পরে হয় ভেলোয়ারচর বাজার সেটে। দুটি সভাতেই প্রধান বক্তা ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী। মানিকনগরে এদিন 7 পরিবারের 35 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগ দেয়। তাদের বরণ করে নেন মন্ত্রী শহীদ চৌধুরী এবং জেলা পরিষদ প্রার্থী তপন বিকাশ পাল। যত কংগ্রেস আছে সমস্ত দেখি কেউ বিজেপির দিকে টিকিট দিয়ে বিজেপিতে দাঁড়িয়েছে, কেউ তৃণমূলে দাঁড়িয়েছে। কংগ্রেসের টিকিট দিয়ে কেউ দাঁড়াতেও চায় না। এদিকে মানিকনগর পঞ্চায়েতে মোট 700 রেশন কার্ড হোল্ডার রয়েছে, তার মধ্যে 345টি রয়েছে বিপিএল কার্ড হোল্ডার। 300 পরিবার বিভিন্ন ভাতার আওতায় এসেছে। পঞ্চায়েত থেকে 100 পরিবারকে রাবার বাগান দেওয়া হয়েছে, পানের বরজ দেওয়া হয় 50 পরিবারকে। একথাগুলো জানায় জেলা পরিষদ প্রার্থী তপন বিকাশ পাল। যাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য যাদের জায়গা আছে 100 পরিবারকে রাবার বাগান করে দেওয়া হয়েছে সরকারি খরচে। শুধু তা না, 2 টাকা কেজি ধরে এখানে 175 পরিবার আছেন যারা 2 টাকা কিলো চাল সেখানে পাচ্ছেন। 6 টাকা ও 50 পয়সা ধরে এখানে 190 পরিবার আছেন যারা সেখানে এই সুযোগটা সেখানে পাচ্ছেন। এখানে স্যানিটেশনের প্রশ্নে এই যে বিজ্ঞান ভিত্তিতে স্যানিটেশন। দুটি সভাতেই দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে ম্যালেরিয়া বিরামহীন, চলছে মৃত্যুর মিছিল। প্রতিরোধে এগিয়ে বিভিন্ন দপ্তর। তেলিয়ামুড়ার পর এবার অম্পিনগরে বন দপ্তরের উদ্যোগে করা হলো স্বাস্থ্য শিবির। রাজ্য জুড়ে ম্যালেরিয়া থাবায় ভয়াবহ রূপ নিচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি ম্যালেরিয়া মোকাবেলায় এগিয়ে এসেছে অন্যান্য দপ্তরও। গোমতী ডিভিশনের তৈদু রেঞ্জ ইউনিটের উদ্যোগে গামাকোবাড়িতে ম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। অম্পিছড়া, গামাকোছড়া এবং একজনছড়া এডিসি ভিলেজের প্রায় 6টি জেএফএমসি উপজাতিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। ডক্টর দেবাশিস দাসের নেতৃত্বে 3 সদস্যের চিকিৎসক দল 4 শতাধিক উপজাতির শিশু বৃদ্ধদের চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ ও মশারি বিতরণ করেন। তবে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য দপ্তরের ম্যালেরিয়া প্রতিরোধে যে ঘাটতি রয়েছে তা অবশ্যই স্বীকার করে নিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস। এদিনের শিবিরে প্রায় 50% রোগীর রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। তবে এলাকার উপজাতিরা স্বাস্থ্য পরিষেবা পেয়ে অনেকটাই উপকৃত বলে জানান। হ্যাঁ, কে লিখে দেওয়া হয়েছে এগুলা? কি জন্য দেওয়া হয়েছে? ওই মশারি এটা দিয়ে দিলে আর কামড় দিত না। আর কামড় দিত না? আগে লাগাইতো নি?
ঘরে লাগাইতো হ্যাঁ। তারপরে মশা আইতো নি? আছে হ্যাঁ, এখন মশারি পাইছে, মশারি ঠিক মতো লাগাইবো নি? লাগাই শুধু আমরা বন দপ্তর হিসাবে না, ওভারঅল প্রপার্টি এলিভেশন। তো এই প্রপার্টি এলিভেশনের মধ্যে আমরা যারা হেলথ ইমপ্রুভমেন্ট থেকে শুরু করে লাইভলিহুড থেকে শুরু করে সব কিছুই কাভার করি। এই জন্য গত বছরে আমরা করেছি হেলথ ক্যাম্প, এবছরে আমরা শুরু করছি, কিন্তু এবছর তো একদম ম্যালেরিয়া মারাত্মকভাবে শুরু হয়ে গেছে। এই জন্য আমরা যত মেডিকেল সব আমরা পেমেন্ট করতে আসে, প্লাস ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য মেডিকেল অফিসার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটে নিযুক্ত বক্সনগর ব্লকের সকল সরকারি কর্মচারীদের ভোট গ্রহণ হবে 11 জুলাই। এই উপলক্ষে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সভা করল বক্সনগর ব্লকের বিডিও মৈত্রী দেবনাথ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটের কাজে নিয়োজিত বক্সনগর ব্লকের সকল সরকারি চাকরিজীবীদের ভোট গ্রহণ হবে আগামীকাল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বক্সনগর ব্লকে। এর জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও আরক্ষা দপ্তরকে নিয়ে প্রাথমিক আলোচনা সেরে নিলেন বক্সনগর ব্লকের বিডিও তথা নির্বাচনী আধিকারিক মৈত্রী দেবনাথ। তিনি আশাবাদী 2014 পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। নিরাপত্তার জন্য 58 নং বিএসএফ এর বাহিনী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি থাকবে টিএসআর ও পুলিশ। এখানে আমাদের সঙ্গে আছে বিএসএফ বাহিনী আছে, আর অল ওভার ব্লকের নিরাপত্তার বিষয়টা ওসি সাহেবরা দেখছেন। ওসি সাহেবদের সঙ্গে আমাদের টিএসআর আছে, ত্রিপুরা স্টেট রাইফেলস, ওনারাও আছেন আমাদের সাথে। সব মিলিয়ে ওনারা সবাই মিলে আমাদের নিরাপত্তার বিষয়টা দেখছেন। সমস্ত প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে আপ টু আজকে পর্যন্ত, যা হওয়ার 10 তারিখ পর্যন্ত। তো ওভারঅল সব কিছু যা দেখছি আমরা এখনো পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। ওসি সাহেবদের যা রিপোর্ট তার থেকে আজকে পলিটিক্যাল পার্টিও মিটিং আমরা করেছি, ওনাদেরও মোটামুটি আমাদের কাছে সন্তুষ্টি আছে। আর সবার সহযোগিতায় আমি আশা করছি এইবার পঞ্চায়েতের ভোট আমাদের বক্সনগর আরডি ব্লকে খুব সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা করতে পারব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল তেলিয়ামুড়া পিডব্লিউডি কমপ্লেক্সের ডাকবাংলো সহ বিভিন্ন সরকারি কর্মচারীদের থাকার কোয়ার্টার। মঙ্গলবার রাত 9টা নাগাদ তেলিয়ামুড়া পিডব্লিউডি কমপ্লেক্সের বাসিন্দা নারায়ণ দেবের মেয়ে রান্নাঘরে রান্না করতে গেলে হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার লিক করে গ্যাস পাইপে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং গ্যাসের সিলিন্ডারটি ব্লাস্ট হওয়া থেকে বাঁচায়। তবে যদি সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে সাথে ছিল সরকারি ডাকবাংলো সহ অন্যান্য কোয়ার্টার, তাতেও আগুন ধরে যেতে পারত। তবে গ্যাসের সিলিন্ডার নিয়েই বিভিন্ন প্রশ্ন তুলছে কমপ্লেক্সবাসীরা। তবে এতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় দমকল বাহিনী সূত্রে। গ্যাস সিলিন্ডার একটা লিক হয়েছিল, এরপরে আমরা টেলিফোন করছি ফায়ার সার্ভিসে। এই কল পাওয়ার লগে লগে আমরা আগে পড়ছি এবং দেখি যে গ্যাস সিলিন্ডার লিক হয়েছে। এরপরে আমরা নিবাইছি আর কি। আগুন ধরে গেছে, একটু আগুন হয়েছিল। কোন জায়গায় হয়েছে? এটা পিডব্লিউডি অফিসে, এই কোয়ার্টারে। স্যার, এটা কি বড় ধরনের কোনো কিছু হইতে পারত? এটা তো যদি আমরা যদি লগে লগে যদি না আসতো আর কি, একটা দুর্ঘটনা হইতো আর কি।